নমস্কার, আমি মুনমুন সেন। আপনাদের এই শুধু তোমাকে চায়ের আসরে স্বাগতম জানাচ্ছি। আমাদের আসরে থাকবে নানান ব্যক্তি, তাদের সঙ্গে আমরা নানান রকমের গল্প করব। মাঝে মাঝে একটু মিষ্টি, মাঝে মাঝে একটু টক, আর মাঝে মাঝে একটু ঝাল। শুধু তোমাকে চাই। শুধু আসাম, কলকাতা নয়, পুরো ভারতবর্ষের একজন বিরাট বিরাট বড় ব্যক্তি, একজন কবি, একজন ফিল্ম মেকার, মিউজিক কম্পোজার, জার্নালিস্ট, দাদা সাহেব পালকি অ্যাওয়ার্ড উইনার। আপনাদের কাছে একজন লিভিং লেজেন্ড, আর আমার একজন প্রিয় বন্ধু ভূপেন হাজারিকা। ধন্যবাদ মুনমুন। শুধু তোমাকে চাই নামটাতেই আমি প্রেমে পড়ে গেছি। আমার ভীষণ ভালো লাগে। সুমনের একটা গান ছিল তোমাকে চাই, সেই থেকে আমার ভীষণ পছন্দ। ভূপেনদা, ছোট থেকে আমার প্রফেশনাল লাইফে আমি বড় হয়েছি ফিল্ম ফাংশনস করে, আর ছবিতে যত বড় বড় ব্যক্তিদের সাথে আমার আলাপ হয়নি, ফাংশনসে আমার আলাপ হয়েছে কিশোর কুমারের সঙ্গে, আপনার সঙ্গে। আর আপনার সঙ্গে ফাংশন করে করে একটা আলাদা বন্ধুত্ব হয়ে গেছে। অনেক রকমের গল্প করেছি, অনেক রকমের গান শুনেছি স্টেজে আপনার কাছে। আপনার ওয়ে অফ লাইফ, ডিসিপ্লিন একটু অন্যরকম, আপনি একটু বহিমিয়ান, কিন্তু তার মধ্যেও অনেক কিছু শেখার ছিল। হয়তো শিখতে পারিনি, বাট অ্যাডমায়ার করি। আজকে আমি সেসব গল্প আপনার কাছে আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে চাই। বাট শুরুতে আমি জানতে চাই, যেটা হয়তো আমার অডিয়েন্সের অনেকেই জানে না, আর এখন তো অনেক অল্প বয়সে মেয়েরা ছেলেরা বড় হচ্ছে আপনার গান শুনে। আমিও যেটা জানতাম না, যে আপনি নাকি একজন চাইল্ড প্রডিজি। ছোটবেলা থেকেই আপনি গান ফিল্মে অভিনয় করেছেন। হ্যাঁ, 5 বছর থেকে গান করেছি। 5 বছর বয়স থেকে? 5 বছর বয়স থেকে। আর অভিনয়? তবে অভিনয়ে 1939, তার মানে আমার বয়স যখন জিজ্ঞেস করছি না, বাট প্রথম গান যেটা শিশু শিল্পী হিসেবে দ্বিতীয় টকি, হ্যাঁ, আমাদের ওদিকে ব্ল্যাক এন্ড হোয়াইটে, ব্ল্যাক এন্ড হোয়াইটে, দেয়ার ওয়াজ নো প্লেব্যাক। সেখানে বিদ্রোহী রাখাল বালক হয়েছি। তো রাখাল বালক হয়ে বিশ্ববিজয় নওজোয়ান করব, এসব করেছি। তাই ওটা হবি ছিল। মা ভেবেছিলেন যে এই ছেলে গেল, এদিকে গান করে ওদিকে গান করে, বলে কি হলো? বলে তোমার বাবার বন্ধু এক বিরাট উকিল, উনি এসে বলে গেছেন যে তোমার ভূপেন হাজারিকা, তোমার ছেলে গেল, কারণ ওকে গজল গাওয়া শোনা যাচ্ছে বাজারে ড্রাইভারদের আড্ডায়। আমি এখন কি করব? তখন গজল শেখার মাস্টার নেই, কিছু নেই। তা আমি ড্রাইভার থেকে শিখেছি, ভাটিয়ালি শিখেছি আমি। ওই ঢাকা থেকে এসে গুয়াহাটি হয়ে যে নৌকোগুলো যায়, হ্যাঁ, মেঘনা দিয়ে আসে, ওখানে তো মা বাবা কিছু বলতো না? না, অবভিয়াসলি আপনি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তুমি ম্যাট্রিক পাস করতে পারবে না। না, এটা মা বলে দিলেন। কিন্তু শুধু ম্যাট্রিক নয়, আপনি এমএ করেছেন, পিএইচডি করেছেন। তারপর আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কেন ম্যাট্রিকুলেশন? বলে তুমি পড়োই না তো, এদিকে গান করো ওদিকে গান করো। তারপর আমি বললাম ওদিকে ফিল্ম করো। আমি এগুলো হবি হিসেবে নিয়েছি। তারপরে ম্যাট্রিক কেন পাস করতে পারবো না? বলে গান ধরলে আর কোনো কিছু হয়? নষ্ট হয়ে গেল। তোমার বাবা ভাবছিলেন আইসিএস হবে, অমুক হবে, তমুক হবে। আমি বলে দেখো, সবচেয়ে বড় ডিগ্রি কি? মা জানেন না যে পিএইচডি সবচেয়ে বড়। এমএ বললো, এমএ না, তার উপরে আর একটা আছে, তাকে ডক্টরেট ফিলসফি বলে। আমি ওটা শিগগির নিয়ে ফেলে দিয়ে আবার স্ট্রিট সিঙ্গারের মতো আমি হারমোনিয়াম নিয়ে তোমাকে ছেড়ে হয়তো চলে যাব, পৃথিবী যেন ডাকছে। এই মা তখন, যখন আমি পিএইচডি পেলাম আমেরিকায়, তখন কলম্বিয়া ইউনিভার্সিটি, তখন মা বলেছেন ঠিক তো, তুই 25 বছরেই সব শেষ করে দিয়ে বলে, তারপরেই আমি গান ধরেছি। তাই চাইল্ড প্রডিজি বলে বলতো লোক, তাই সোনার মেডেলও দিত। আর স্যানোলা মিউজিক্যাল প্রোডাক্টস ক্যালকাটা, আমাদের কনিষ্ঠতম শিল্পী বলে পূজা নাম্বারে যেটা রেকর্ড সঙ্গীত বেরোতো, আর ভেতরে তুমি খুলে দেখবে শচীন দেব বর্মন ইয়াং, হ্যাঁ, শচীন দেব বর্মন, ভীষ্মদেব চ্যাটার্জি, হরিমতি, এগুলো সব দেখেছি আমি।
সেই বাচ্চা কাল থেকেই। তো বাড়িতে সেই মিউজিক্যাল এনভায়রনমেন্ট ছিল না, বাইরে থেকে? ছিল, মা অতুল প্রসাদের গান গাইতেন, রবি ঠাকুরের গান গুনগুন করতেন, খুব সুন্দর ছিল গলায়। আর বাবা এই ডিভোশনাল গানগুলো খুব সুন্দর গেয়েছিলেন। অবশ্যই উনি ভেবেছিলেন যে আইসিএস হলে ভালো হয় ছেলেটা। এইভাবেই সেই ছোটবেলার প্রথম গানটা মনে আছে? হ্যাঁ আছে, বিশ্ববিজয় নওজোয়ান, বিশ্ববিজয় নওজোয়ান, দা 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 দাম দা 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 দার 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 দাম দাম, বিশ্ববিজয় নওজোয়ান, বিশ্ববিজয় নওজোয়ান। তো সব তো পড়াশোনা করলেন, শেষ করলেন, গান গাইলেন, সেটা আপনাকে নিয়ে গেল কলকাতায়। হ্যাঁ, আমি কখনো ভাবিনি যে জীবিকা নির্বাহের পথ আমার গান গাইতে হবে, গান যে বেচতে হবে, এটা প্রথম পেয়েছি আমি। 2 বছর লেকচারারগিরি করেছি আর গৌহাটি ইউনিভার্সিটিতে। বিলেত মানে আমেরিকা থেকে ফিরে এসে ওখানে এক পর্ব গেছে, পল রবসনকে পেয়েছি। উনি তো একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স আপনার জীবনে। আমার মস্ত বড় ইয়ে ওখানে পেয়েছি যে মিউজিক ক্যান বি ইনস্ট্রুমেন্ট ফর সোশ্যাল চেঞ্জ, সমাজ পরিবর্তনের জন্য মিউজিককে ইউজ করা যায়। আর সেই সময় তো আপনি ছাড়া কেউ ছিল না, না মিউজিক সিনে সেইভাবে, মানে উইথ অ্যান এডুকেটেড ব্যাকগ্রাউন্ড, কেউ ছিল না, লিটল লেফটিস্ট লিনিং যেদিক ওদিক। তারপরে আবার এসেই আমি চাকরি করব না দেখলাম অবস্থা, গণনাট্য সঙ্গে যখন করলাম, জয়েন করলাম, হেমাঙ্গ বিশ্বাস ছিলেন আমার গুরুর মানে দাদার মতো। উনি বললেন, ভূপেন তুই কি এখানে পড়াবি, তুই চলে আয়। বিমল রয় বললেন, কলকাতায় চলে এসো তুমি। এস.ডি. বর্মন বললেন, চলে এসো তুমি ভূপেন। এই এলাম, এসে নয়নো মে দর্পণ হ্যাঁ দর্পণ মে কই, ওটা দিলাম। আরব বলে ছবিতে, এই আত্মারামের ছবি, প্রথমবার বোধহয় হিরো হয়েছে বিনোদ খান্না, আর তারপরে সায়রা বানু আর বিনোদ মেহরা, এই 3 জনের ইয়েতে হলো আরব। আর আমি লতাকে আর কিশোর কুমারকে দিয়ে এই গান কটা গাইয়ে ভীষণ নাম করলাম। তারপরে কাম ধরলাম যে অ্যাজ এ মিউজিক কম্পোজার। দাদা সাহেব পেয়েছি কারণ আমি 22টা অসমিয়া ছবি, আসামে কেউ সব অবহেলিত ছিল, নোবডি হেল্পড, সো আই ডিড সাম আন্দোলন করে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া এ কোঅপারেটিভ ফর্ম করলেন, কোঅপারেটিভ গভর্নমেন্টের জন্য স্টুডিও করলাম। সেই স্টুডিওটা এখন নর্থ ইস্টের সবচেয়ে বড় স্টুডিও হবে, এবং সেখানে অনেক কিছু টাকা দিয়েছে। সেই স্টুডিও নাম জ্যোতি চিত্রবন দিলাম, কারণ জ্যোতি প্রসাদ আগরওয়ালা আমাদের কাজী নজরুল ইসলামের মতো ইয়ে ছিলেন, আর প্রথম টকি করেছিলেন অসমিয়া ভাষায় 1933-তে জ্যোতি প্রসাদ। তাই জ্যোতি চিত্রবন, যে জ্যোতি চিত্রবন নাম দিয়ে আমি স্টুডিওতে আপনি ছবি প্রডিউস করেছি, ওপেন করেছি ওটাকে। তারপরে জমি কিনিয়েছি সরকারের দ্বারা। এবার শুধু তোমাকে চাইয়ের ভূপেনদা, আপনি যে কলকাতায় আসলেন, তো আসামের সাথে আপনার কাজ সম্পর্ক সব তো আটকে গেল, বন্ধ হয়ে গেল? না, আমি প্রথমেই 36 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাট্রিক করেছি, তো ইন্টারমিডিয়েট করেই আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চলে এলাম। বেনারস এসে সংস্কৃতির বিষয়ে যেটুকু দরকার, বিশেষ করে সঙ্গীতের গ্রামার ট্রামারগুলো শিখে নিলাম। আর বলছিলাম না যে আমি চেয়েছিলাম জার্নালিস্ট হতে, তাই পলিটিক্যাল সায়েন্সে এমএ নিলাম, নিয়ে কাজরি যত গলি আছে সেগুলো সব 4 বছর ছিলাম। তো বিএ আর এম এর জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের ভাইস চ্যান্সেলর। তো সেখানে সঙ্গীত ভবনে ক্লাসিক্যাল ইয়েটা নিয়ে নিলাম, নিয়ে এসে এমএ পাস করে এসেই আমার আসামে এলাম। এসে দেখি যে চাকরি টাকরি নেই আমাদের, না এখনো তাই কিচ্ছু নেই। তারপরেই প্রথমেই গালাগাল করে একটা গান লিখেছি ব্রহ্মপুত্রকে, সেটা হলো বিস্তীর্ণ পাররে অসংখ্য জনরে হাহাকার শুনিও
নিঃশব্দে নীরবে বুড়া লুইত তুমি বুড়া লুইত বোয়া কিয়, ও বুড়ো নদী, why do you cry? তারপরে সেটা বাংলা করে বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের। Now I became socially conscious about my creations. Immediately Assam, Manipur were so neglected by Delhi that we did an andolan, almost a Sanskritic andolan, to get a government-owned cooperative film studio. For the first time in India we have done it. And for that even I spoiled some of my time in 5 years by becoming an opposition MLA also. And I did it, I did have, it's like Shabana becoming Rajya Sabha member. I, with 2,000 rupees, I sang this song and got all the votes and I defeated Congress completely. And that gentleman was very dear to Mrs. Gandhi and Devakant Barua and others. Defeated by a song. Defeated by a song. And I won. And I hardly went to the assembly. I was singing around with Indian People's Theatre Association. কিন্তু গান বিক্রি করিনি, তখনও গান বিক্রি করিনি। একবার দেখলাম যে কিছু না হলে তো খালি গান গেয়ে বিক্রি হয় না। So I wanted 500 rupees per month. So I came to Taliganj. Taliganj চলে এলাম, 500 এ খোঁজে, হ্যাঁ 500 rupees, আর চলে এলাম ক্যালকাটা 200 rupees এর টালিগঞ্জে 200 rupees এর একটা ছোট্ট ঘর নিলাম, আর নিয়ে বাকি 300 আর্ন করতাম from HMB and others. Every month I am to record. Hemanta da said, Bhupen, you must come to HMB. Give me 5 rupees. I said, I give you 5 rupees. কি হলো, কি করবে? বলে চলো তোমাকে নিয়ে যাবো এতে। আগে ছোট ছোট কোম্পানিতে গান টান গাইতাম তো, হয়েছে অসমিয়া। তো উনি নিজেই ডুয়েট গেয়ে দিলেন, দোলা এই দোলা আকাবা কাবাত ইত্যাদি, সেগুলো একসঙ্গে গেয়ে দিলেন যদি আমার বিক্রি না হয়। So I'll never forget that great man. So Hemango Biswas, Hemanta Mukherjee, Hemanta da, and the whole আর যুব উৎসবগুলোতে আমি পলিটিক্যাল যুব উৎসবেও সাহস দিয়ে বেড়ালাম উইথ আমি এক যাযাবর, হ্যাঁ, পৃথিবী আমাকে আপন করেছে, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তার মানে আসাম ঘুরে এসে। আমার দীপার প্রেম ছবিতে আপনার এই গান ছিল, মনে আছে? রাইট, তোমার দীপ, ইয়েস, তুমি ছিলে দীপার প্রেমে, অরুন্ধতী মুখার্জির ডিরেকশনে যে করেছিলাম, হ্যাঁ, ভীষণ প্রিয় গান। তো এইভাবেই 40 বছর আমার এতে কেটে গেল। এখন আমি টালিগঞ্জের ভোটার, আমাদের MLA প্রশান্ত সুর ছিলেন, আর আমি অনিল চ্যাটার্জি, এই করেই ওই সেই 500 টাকা থেকে অনেক 5টা থেকে এখন এই না বেড়ে গেলেও আমি কিন্তু কোয়ালিটির পিছনেই ঘুরলাম, আমি কখনো কোয়ান্টিটির দিকে ঘুরলাম না। আর সেই জন্য খুব কাজ কম করেছি, কিন্তু যে কটা করেছি, এটা মাহুত বন্ধুরে, nobody helps মাহুত। আরে গেইলে হে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, আমার যেন একটা পণ হয়ে গেল যে যতগুলো অবহেলিত ডিজার্টেড পাথের all the tunes of the people must be refined and should be used by the new makers, new music makers. That's what exactly I did. Now a new নতুন অ্যালবামটা হিন্দিতে করেছি, কারণ লক্ষ লক্ষ হিন্দি লিসনার আমাকে গালাগাল দেয়। আমার লন্ডনে, দাদা হিন্দি কেউ নেই করতে হ্যাঁ, ওরা বাংলাটাও শুনতে চায়, অসমিয়াটাও শুনতে চায়, কিন্তু হিন্দি কেন করো না? তাই for the first time Virgin has made my record, the complete Bhupen Hazarika. তার মধ্যে এই মাহুতের গানগুলো আছে। হ্যাঁ, মাহুতের আসামের অনেক কালচার আপনি নিয়ে এসেছেন, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। Creatively it is not a copy, it is not lifting, it is utilizing. As for example, labor,
you want to do. Labor, ye dawla, ye dawla, ye dawla. The way you have to, you know, I have done research in all the three things: content, form, and to touch the heart. You see, this is the formula by which I am still traveling the whole world. I'm not tired. আমি সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। I'm not tired. তাই ক্যালকাটা, Assam was my মাতৃভূমি, Bengal was my ধাত্রী ভূমি. For last 44 years I am in Taliganj. But Bengal, right from the darkest village, তোমার সঙ্গে আমি, তুমি না যে গ্রামে গ্রামে যেখানে ঘুম নেই, যেখানে আসার সময় পেট্রোলের মানিও দেয় না, হ্যাঁ, আর আমার কিন্তু 1 লক্ষ লোক না হলে ভালো লাগে না। ভূপেনদা, আপনার তো সুন্দর গান শুনলাম, সুন্দর কথা শুনলাম। আপনার কলকাতার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? আসামের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, কলকাতার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? আসামের পিপল, হোল নর্থ ইস্টের পিপল আমাকে ভূপেন হাজারিকা বলে একটা জিনিস করে তুললো। তারপরে আমার ধাত্রীভূমি হয়ে গেল বেঙ্গল, আর বেঙ্গল থেকে আমি সারা পৃথিবীতে রিচ করলাম। আর বোধহয় ক্যালকাটার স্টে আমাকে, আমি উত্তর কলকাতার দিন থেকে যখন ছোট ছিলাম, আর খুব কম সময়ে লাগতো গুয়াহাটি থেকে, হ্যাঁ 200 টাকার ঘরে আরো 300 টাকা নিয়ে, কিন্তু ট্যাক্সিতে চড়তাম কারণ 12 আনা ছিল তো। আর যখন রিক্সা নিয়ে যেতাম ইয়েতে, টালিগঞ্জের স্টুডিওতে, তখন যারা গাড়ি নিয়ে ঢোকে তারা দেখতো আমাকে। এনিওয়ে, ওইগুলো লাইফও গেছে, বা কিন্তু পিপলের কখনো সহানুভূতি আমি হারাইনি। সো ইওর মেইন কন্ট্রিবিউশন আসাম আর কলকাতায় ছিল as a music composer, and then as a singer, and as a filmmaker in Assamese film industry. I have done tunes from the desert. স্টুডিও তো করেছি, কিন্তু ছবি যেগুলো হয়েছিল তার টিউনস ফ্রম দ্য ডেজার্টেড পাথের মতো, ছাড়া পথের সুর, কোনো স্টোরি নেই, ওইগুলো তখন নিউ ওয়েভ আসছে। কিন্তু আমি তখনই স্টোরিলেস, ছাড়া পথের সুর, এরা বাটর সুর করেছি। মাহুদ বন্ধুরে করেছি ডাইরেকশন, এগুলো ডাইরেকশনের জন্য সোনার মেডেল অনেক পেয়েছি। এই সব ধরনের এতেই মাইক্রোফোন, আই হ্যাভ টেকন হেল্প অফ দ্য মাইক্রোফোন অ্যান্ড দ্য মোশন পিকচার ক্যামেরা, ইভেন টু কিপ ইট অ্যালাইভ। অ্যাজ ফর এক্সাম্পল, আজকে মরে যেত, আমরা যদি গিয়ে না ইয়ে করতাম, এই ফিল্মটা না করতাম। ফিল্মটাও করেছি প্রমথেশ বড়ুয়ার ছেলে এবং আমি, এই মাহুদ বন্ধুরে বলে ছবিটা করেছিলাম। সেখানে শুধু গান কটা যাতে বেঁচে থাকে তার জন্য করেছিলাম। গোয়ালপাড়া, রংপুর, বাংলাদেশের এই গৌরীপুর, এই এখানকার অবহেলিত যত গানের ফর্ম ছিল সেগুলো নিয়ে। আর এমনি ইস্ট বেঙ্গলের তো ছিলই, ইস্ট বেঙ্গল দিয়ে আসা যাওয়া করতাম, নাটোরের কাঁচাগোল্লা কিনতাম যখন বেনারসে আসি বা ক্যালকাটায় আসি। তো এইভাবেই করে এক্সপেরিমেন্টও করে যাচ্ছি। আর তখন দারিদ্রও চলে গেল। আর দারিদ্র কখনো আমার, আমি স্টার্ভ করিনি, কারণ কেউ ডাকে একবারে মদে ভাতে সব খাইয়ে দেয়, সেটা হয়নি। বাট স্ট্রাগল, এত পড়াশোনা করে, এত কষ্ট করে ইন্ডাস্ট্রিতে ঢোকাও কম কথা ছিল না। এই প্রথম ঢুকি থ্রু সেলুলয়েড উইথ মাই ভয়েস, জীবন তৃষ্ণা, যেখানে তোমার মা হিরোইন ছিলেন। ভূপেনদা, আপনার কাছে আমি অনেক রকমের আবদার করতে পারি, কারণ আপনাকে ভীষণ ভালোবাসি, আমি জানি আপনি আমাকেও ভালোবাসেন। সেই জন্য অডিয়েন্সকে যেটা বলবো, আপনি মন দিয়ে শুনুন। আমাদের আজকের আসর শুধু তোমাকে চাই শেষে আপনাদের বলে রাখলাম যে পরের এপিসোড নিয়ে পরের বার আমরা ফিরে আসবো ভূপেন হাজারিকাকে নিয়ে, এর শুধু তোমাকে চাই।